হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজ আমি তোমাদের সাথে করে নিয়ে যাব রথ দেখানোর জন্য। আমাদের আসতে একটুখানি দেরি হয়ে গেছে, তাই রথটা টানা হয়ে চলে গেছিলো। এখন ফিরতি রথটা আসছে, তো সেই জন্য এত জনসমাগম, দেখতেই পারছো কতটা ভিড়। আমাদের ডেবরাতে প্রত্যেক বছর শ্রীরামনবমীর জন্য রথ হয়, আর সেই উপলক্ষেই কিন্তু এই রথটা টানা হয়। আর তাতে প্রচুর মানুষ আনন্দ করে, নাচ করে, দেখতে দারুণ লাগে। সেই ছোট্টবেলা থেকেই রথটা দেখছি, তাই রথের জন্য কিন্তু আলাদাই একটা ইমোশান কাজ করে। রথ টানানোর সাথে সাথে কিন্তু প্রচুর বাতাসা ছড়িয়ে ছড়িয়ে যাওয়া হয়। আমি সেই ভাগ্যবানদের মধ্যে একজন যে মাত্র একটাই বাতাসা কুড়িয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা সবাই মিলে চলে এসেছিলাম হনুমানজির মন্দিরে প্রণাম করার জন্য, কারণ অনেক দিন আগে একবার এই মন্দিরে এসেছিলাম, তারপর আর আসা হয়নি। যেহেতু আজকে রামনবমী, তাই ভাবলাম মন্দিরে একটু প্রণাম করি। তো প্রণাম করার সাথে সাথে এখানে তিলক পরিয়ে দেওয়া হলো। সেই যে মায়াপুর থেকে এসেছিলাম, তারপর আর পরা হয়নি, তাই আজকে কিন্তু বিষয়টা বেশ ভালো লাগছিল। তারপর মন্দির থেকে আমাদেরকে খিচুড়ি প্রসাদ দেওয়া হলো। অনেকক্ষণ রথের পেছনে হাঁটাচলা করার পর যখন খিচুড়ির প্রসাদটা খেলাম, পুরো অমৃত লাগছিল। আর কি বলবো, দারুণ টেস্টি ছিল। তারপর ওখান থেকে আমরা বাসন্তী পুজো মণ্ডপে এসেছিলাম, ওখানে দেওয়া হচ্ছিল বাসন্তী পোলাও। এখান থেকে আমরা সবাই মিলে চলে গেছিলাম হনুমানজির মন্দির থেকে। বিশাল বড় একটা র্যালি বের হয়েছে, তো সেটা দেখার জন্য। এই সমস্ত বিষয়গুলো সত্যি কথা বলতে বছরে একবারই দেখা যায়, তাই এগুলো মিস করতে চাইনি। আর যে সমস্ত বন্ধুরা বর্তমানে ডেবরাতে নেই, বাইরে আছো, তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা দেখে মোটামুটি আনন্দ নিতে পারো। তো তাদের জন্য আমি এটা ডেডিকেট করলাম। আজকের বিকেলটা আমার তো দারুণ কাটলো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওর কমেন্টে জয় শ্রীরাম লিখে দিও। টাটা।